আসমায়ে কেনায়া যে ইসিম দ্বারা সংখ্যা এবং কথার প্রতি অস্পষ্টভাবে ইঙ্গিত করা হয়। বুঝে আসছে? আসমায়ে কেনা কাকে বলে? যে ইসিম দ্বারা সংখ্যা এবং কথার প্রতি অস্পষ্টভাবে ইঙ্গিত করা হয় তাকে আসমায়ে কেনা বলে। আসমায়ে কেনার চারটি: কাম, কাদা, কাইতা, দাইতা। কাম, কাদা অস্পষ্ট সংখ্যার প্রতি ইঙ্গিত করে, যেমন কাম্মালিন আনফাকতু, আমি কত মাল খরচ করেছি। অস্পষ্ট সংখ্যা মানে স্পষ্ট করছে না যে আমি এত মাল খরচ করেছি, বলছি কত মাল খরচ করেছি। আর কাইতা, দাইতা এগুলো মানে কথার এই প্রতি ইঙ্গিত, অস্পষ্ট কথার প্রতি ইঙ্গিত করে, অস্পষ্ট কথা বলে কাইতা, দাইতা, 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 কাইতা, কাইতা এইভাবে। তো কাম আবার দুই প্রকার। কামে খবরিয়া বর্ণনামূলক কাম, আর কামে ইস্তেফহামিয়া প্রশ্নবোধক কাম। উদাহরণ: কাম মালিন আনফাকতু, আমি কত মাল খরচ করেছি। এরপর দেখো প্রশ্নবোধক কাম, যেমন কাম রজুলান ইনদাকা, তোমার কাছে কতজন লোক আছে। তো এখানে কাম ইনদাকা, তোমার কাছে কতজন আছে, মানে প্রশ্ন করা হচ্ছে কিন্তু অস্পষ্ট রয়ে যেত, বিধায় এখানে তামিজ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? কামে ইস্তেফহামিয়া প্রশ্নবোধক কাম, কাম ইনদাকা, তোমার কাছে কত আছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। তখন মুফরাদ মানে এক বচন, এবং মানসুব মানে জবর বিশিষ্ট, এবং নাকেরা। তো নাকেরায় এবং মানসুব এবং এক বচন একটি ইসিম অর্থাৎ তামিজ নিয়ে আসে, স্পষ্ট করা হয়েছে কাম রজুলান ইংদা, তোমার কাছে কতজন লোক আছে। অথচ এর আগে রজুলান ছিল না, তখন কী অর্থ হচ্ছিল? কাম ইংদা, তোমার কাছে কতজন আছে। তো অস্পষ্ট কামকে তামিজ নিয়ে এসে স্পষ্ট করা হয়। ঠিক আছে? আর তামিজটা সবসময় কী হবে? মুফরাদ, মানসুব এবং নাকেরা হবে। ঠিক আছে?